বন্ধু, এমনটা বলা হয় যে একটি মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, তাও আবার একটানা। ঘুম আমাদের রাতের খাবারকে হজম করতে ও শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। সারাদিন আমাদের শরীরের ওপর যে ধকল যায়, ঘুমের মাধ্যমেই সেটা রিকভার হয়ে থাকে। ঘুমের মাধ্যমেই আমাদের হিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন, কিন্তু আজকাল আমাদের ঠিক করে ঘুম হয় না। আর ঘুম যদি সম্পূর্ণ না হয়, তাহলে আমরা পরের দিন ক্লান্তি ও অলসতা অনুভব করি। ফলে আমাদের কাজকর্মেও মন বসে না, আর সারা দিন একটা বিরক্তি ভাব রয়ে যায়, যার ফলে আমরা খিটখিটে স্বভাবের হয়ে উঠি। কিন্তু প্রশ্নটা হলো, রাতের বেলায় আমাদের ঘুম কেন আসতে চায় না? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আজ আমরা এই ভিডিওতে ঘুম না আসার প্রধান 5টি কারণ সম্পর্কে জানব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোনো রকেট সায়েন্স নয়, একদম সহজ ভাষায় সহজ কথা বলবো, যেটা আপনি বুঝতে পারবেন, যেটা আমি বোঝাতে পারবো। অনেক রাত পর্যন্ত আমাদের ঘুম না আসার প্রথম কারণ হলো বিছানায় ঘুমানো ছাড়া আরও অন্যান্য কাজ করা। আমাদের মধ্যে অনেকেই বিছানায় বসে বসে খাবার খায়, মোবাইল দেখি, টিভি দেখি, অফিসের কাজ করি, পড়াশোনা করি, গল্প করি। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবেন, শয়নকক্ষের অর্থই হলো শোবার ঘর, আর বিছানার অর্থ হলো শোবার জায়গা। কিন্তু আজকাল আমরা এখানে আরও নানান কাজ করে থাকি, তাই আমাদের মস্তিষ্কের কাছে শোবার ঘরের বা বিছানার কোনো নির্দিষ্ট অর্থ থাকে না। সেই জন্য আমরা যখন ঘুমোতে যাই, তখন আমাদের ঘুম আসতে চায় না, কারণ আমাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে এটা নিশ্চিত হতে পারে না যে আমরা এখন ঘুমাবো। কারণ এখন বিছানা মানে আমাদের কাছে শুধু ঘুমানোর জায়গা নয়। কিন্তু প্রাচীনকালে এরকমটা হতো না, তখন বিছানা পাতা হতো কেবল ঘুমানোর জন্য। তাই ঘুম থেকে উঠেই সেই বিছানা তুলে ফেলা হতো। আগেকার দিনে মানুষ ঘুম থেকে উঠে সেই যে বিছানা ত্যাগ করত, তারপর আবার রাতে ঘুমানোর সময় তারা পুনরায় বিছানায় যেত। সেই জন্য তাদের মস্তিষ্ক এটা জানতো যে বিছানায় আসা মানে সে ঘুমোতে চায়। তাই তাদের ঘুম তাড়াতাড়ি আসতো এবং গভীরও হতো। ফলে তারা দীর্ঘদিন সুস্থ ও নিরোগী থাকতো, তাদের আয়ু দীর্ঘ হতো। অনেক রাত পর্যন্ত ঘুম না আসার দ্বিতীয় কারণ হলো ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় না থাকা। আজকের দিনে মানুষের না তো ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় আছে, না জাগার। কিন্তু আপনি যদি সকালে সম্পূর্ণ ও গভীর ঘুম থেকে উঠতে চান, তাহলে আপনাকে রাতের বেলায় একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। আগেকার দিনে মানুষেরা সর্বদা একটি নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ত। সেখানে যদি আমাদের কথা বলি, তাহলে আমরা এখন রাতে মুভি দেখি, আর একবার মুভি দেখতে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘুমোতে যাই না। এছাড়া আমরা গভীর রাত পর্যন্ত গেম খেলি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আজকাল আমাদের জীবন আর সময়ের ওপর কোনো সামঞ্জস্য ও নিয়ন্ত্রণ নেই। আর এই আমরাই তারা যারা সকালে অর্ধ নিদ্রার সাথে উঠি আর সারাদিন অলসতা অনুভব করি। যৌগিক সংস্কৃতিতে নিদ্রা বা ঘুমকে এক চমৎকারী দুনিয়া বলা হয়। তাই আপনি যদি নিদ্রাকে বুঝতে পারেন, তাহলে আপনি জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন, আর না বুঝলে দুঃখময়ও করে তুলতে পারেন। অনেক রাত পর্যন্ত ঘুম না আসার তৃতীয় কারণ হলো ঘুমানোর আগে নেগেটিভ চিন্তাভাবনা করা। রাতে আপনি যেরকম চিন্তাভাবনা নিয়ে ঘুমোতে যাবেন, সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনার মধ্যে সেরকমই চিন্তাভাবনা আসবে। তাই আপনি যদি নেগেটিভ চিন্তা নিয়ে ঘুমোতে যান, তাহলে সকালে নেগেটিভ চিন্তা নিয়েই জাগবেন। রাতের বেলায় বিছানায় শোবার পর আর ঘুমানোর ঠিক আগে আমাদের অবচেতন মন সবথেকে শক্তিশালী ও সক্রিয় অবস্থায় থাকে। এই সময় আমরা নিজের মধ্যে যেরকম চিন্তাভাবনার সৃষ্টি করব, আমাদের অবচেতন মন সোজাসুজি সেটা গ্রহণ করে নেয়, আর সেগুলোকে বাস্তবে আনার চেষ্টা করে। আমাদের অবচেতন মন ভালো আর খারাপ চিন্তার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। অবচেতন মন এটাও বুঝতে পারে না যে আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। আমরা তাকে যা বার্তা পাঠাই, সে সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেয়। সেই জন্য সবার সময় বিভিন্ন সমস্যা নিয়ে নেগেটিভ চিন্তা করার পরিবর্তে আমাদের সেই সব জিনিস নিয়ে ভাবা উচিত যা আমরা আমাদের জীবনে পেতে চাই। অনেক রাত পর্যন্ত ঘুম না আসার চতুর্থ কারণ হলো ভুল পদ্ধতিতে শোয়া। আপনি হয়তো শুনে থাকবেন, অনেকেই বলে উত্তর দিকে মাথা করে শোবে না, কারণ উত্তর দিকে মাথা করে শুলে পৃথিবীর চুম্বকীয় টানের কারণে আমাদের মাথার স্নায়ুর ওপর প্রভাব পড়তে পারে। সেই জন্য যারা উত্তর দিকে মাথা করে ঘুমায়, তারা যখন সকালে ঘুম থেকে উঠে তাদের মাথা ভারী ভারী লাগে। তারা সারাদিন চিন্তাগ্রস্ত ও অলস থাকে, তারা সারা রাত এপাশ ওপাশ করতে থাকে। দ্বিতীয় যে ভুল মানুষ শোয়ার সময় করে থাকে, তা হলো যেভাবে খুশি শুয়ে পড়ে। তারা খেয়াল করে না যে তাদের সিদ্ধাড়া সোজা আছে কি নেই।
অনেকে উবুড় হয়ে শুয়ে পড়ে, কিন্তু এটা ঠিক নয়। হয় আমাদের সোজা হয়ে শুতে হবে, আর না হয় বাঁদিকে পাশ ফিরে শুতে হবে। এতে আমাদের শরীরের পেশি ও স্নায়ুর ওপর অযথা টান পড়ে না। সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে বিছানা আর বালিশ যেন বেশি গদি বা মোটা না হয়। এতে আমাদের শরীর বেঁকে যায়, যা গভীর নিদ্রাতে বাধার সৃষ্টি করে। অনেক রাত পর্যন্ত ঘুম না আসার পঞ্চম কারণ হলো রাতে অতিরিক্ত বা ভারী খাবার খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কিংবা তেলযুক্ত খাবার খাওয়া, যা তাড়াতাড়ি হজম হতে চায় না, যা আমাদের ঘুমের ওপর বাধা সৃষ্টি করে। তাই রাতের বেলায় আমাদের এইসব খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। আর যদিও খাই, তাহলে শোবার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগেই খেয়ে নিতে হবে। মনে রাখবেন, রাতে সর্বদা হজম সুলভ ও কম পরিমাণে খাবার খেতে হবে, যাতে তা অনায়াসে হজম হয়ে যায়, যার ফলে আমাদের ঘুম আরামদায়ক ও গভীর হয়ে ওঠে। এছাড়া রাতের বেলায় চা কফি খাবেন না, ধূমপান করবেন না, কারণ এগুলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। সাথে সাথে ঘুমকে গভীর হতে দেয় না। ঘুমকে গভীর করতে গরম দুধ পান করতে পারেন। এতে ট্রিপ্টোফ্যান থাকে, যা আপনাকে একটি লম্বা ঘুম উপহার দেয়। বন্ধু, এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলেই ঘুম না আসার যে সমস্যা সেটা ঠিক হতে শুরু করবে। আস্তে আস্তে আপনার ঘুমের মান উন্নত হবে। তারপর দেখবেন আপনারও ঘুম আরামদায়ক ও গভীর হয়ে উঠবে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।